29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, আর দ্বিতীয় দফায় আরো কড়া দাওয়াই কমিশনের। কেন এই কথা বলছি? কারণ ভোটারদের ভয় দেখালেই ফের ভোটদানে বাধার প্রমাণ মিললে সেই বুথে ভোট বন্ধ। পরিচয়পত্র না দেখালে বুথের 100 মিটারে নয়। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, 23 এপ্রিল প্রথম দফার ভোটে আমরা দেখলাম কড়া ছিল কমিশন এবং সেখানে কোনো গুলি বোমা ছাড়া একটা শান্তিপূর্ণ ভোট আমরা দেখলাম। দ্বিতীয় দফায় আরো কি করতে চাইছে কমিশন? দেখো, দ্বিতীয় দফার ভোটে মূলত যে এলাকাগুলিতে ভোট চলাকালীন অশান্তির ঘটনা ঘটেছিল বা ভোটের পরেও অশান্তির ঘটনা ঘটেছে, সেই এলাকাগুলিকে বিশেষভাবে নজর দিচ্ছে নির্বাচন কমিশন। সেই কারণেই তুমি দেখেছো ইতিমধ্যেই আজকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সন্দেশখালী থেকে শুরু করে ব্যারাকপুর, আরামবাগ এই এলাকাগুলিতে গিয়ে জেলা প্রশাসন এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং স্থানীয় যারা এলাকা বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। শুধু তাই নয়, ভোটারদের মধ্যে কনফিডেন্স বাড়িয়েছেন। অর্থাৎ এই যে স্পর্শকাতর যে এলাকাগুলি রয়েছে, সেই স্পর্শকাতর এলাকাগুলিতে যাতে নির্বিঘ্নে ভোট হয় সেই লক্ষ্যেই এগোচ্ছে নির্বাচন কমিশন। এবং সেই কারণেই নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরো একবার স্পষ্ট করে দিয়েছেন যে শুধুমাত্র বুথের 100 মিটারের মধ্যে নয়, যদি বুথের ভোটারদের মধ্যে থেকে কোনো ভোটারকে যদি ভয় দেখানো হয় এবং এই সংক্রান্ত অভিযোগ যদি সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে সেই বুথে আবার রিপোল হবে। এবং শুধু তাই নয়, সেই বুথে আর পুনরায় ভোট নেওয়া হবে না ভোটের দিন। অর্থাৎ নির্বাচন কমিশন এটা নিশ্চিত করতে চাইছে যে দ্বিতীয় দফার ভোটও যাতে নির্বিঘ্নে হয়। কারণ নির্বাচন কমিশনের পরিসংখ্যান এখনো পর্যন্ত বলছে প্রথম দফার ভোটে যত সংখ্যক স্পর্শকাতর অঞ্চল বা স্পর্শকাতর বুথ রয়েছে, দ্বিতীয় দফার ভোটে সেই সংখ্যাটা আরো বাড়তে পারে। এবং সেই আশঙ্কার কথা মাথায় রেখেই নির্বাচন কমিশনের তরফে এই কড়া বার্তা দেওয়া হচ্ছে। একটাই উদ্দেশ্য, যাতে দ্বিতীয় দফার ভোটও নির্বিঘ্নে করতে পারে নির্বাচন কমিশন। বেশ, सीएपीएफ का पूरा रिस्पॉन्सिबिलिटी है 100 मीटर जो लक्ष्मण रेखा है उसके अंदर सीएपीएफ पूरा देखेगा कि वोटर के अलावा किसी को नहीं घुसने देगा। और आपका जो घुसेगा भी आदमी आइडेंटिटी कार्ड वो देगा, जो देगा आपका आरओ, कोई मैकेनिक है, कोई खाना लेके जा रहा है, कोई पानी लेके जा रहा है, उसको अलाउ करेगा। जो हमारी ईवीएम है, पोलिंग मशीन है, सबकी रिस्पॉन्सिबिलिटी सीएपीएफ के बूथ के अंदर, कोई बूथ के अंदर नहीं घुस सकता जब से पोलिंग पार्टी आएगी। जो हमने सीसीटीवी लगाया है वो अंदर देखने के लिए कोई गड़बड़ हो रही नहीं हो रही है। बूथ के अलावा एरिया में वोटर जहाँ पे है वहां अगर धमकाया जाएगा, वहां रोका जाएगा। हमको प्रूफ मिल गया, अगर वोटर को नहीं लेके आ पाए तब भी रिपोल हो सकता है। स्टेट पुलिस का एक्टिविटीज पूरा लॉ एंड है ही। यहाँ पे बाउंड्री वॉल है, इसके अंदर पूरा सीएपीएफ देख रहा है। बाहर सीएपीएफ क्यूआरटी में है, सब कुछ है। स्टेट पुलिस तो है ही, सब जगह है कि स्टेट पुलिस अंदर भी कोई प्रॉब्लम होगी तो स्टेट पुलिस को बुला सकता है। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটে আরো সতর্ক কমিশন। ভোটারদের ভয় দেখালেই ফের ভোট, আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রক্তপাতহীন, ভয়মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে প্রথম দফা। এই ভোট গত 40 বছরে মানুষ দেখে। অনেকে বলছেন স্বাধীনতার পরেই এ ধরনের ভোট হয়, কিন্তু গতবারে যা পরিস্থিতি ছিল এবারের পরিস্থিতি শুনছি তার থেকেও টাইট থাকবে। যারা একটু এদিক ওদিক করছেন সকালবেলায় অনুরাগের ছোঁয়া পেয়ে যাবেন। শুধু ভয় দেখাচ্ছেন, এত ভোট পড়লো, বিজেপি হারতে চলেছে, তাতে ওনার পেট কামড়াচ্ছে কেন? মনোজ আগরওয়ালের সিইও হিসেবে ভোটারদের তো তিনি উৎসাহ দেবেন। বলছেন যে ঢুকতে গেলে আইডি লাগবে, না হলে অ্যারেস্ট করা হবে, নজরদারি থাকবে, সিসিটিভির খবরদার, সাবধান। এটা কি ভাষা ইলেকশন কমিশনের? ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায়, আর সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে। সেসব ব্যাপারে নজর দিন না। মানুষকে ভয় দেখিয়ে যাতে ভোট কেন্দ্রে না আসে তার ব্যবস্থা কেন করছেন মনোজ বাবু?